ডিস্ট্রিবিউশন সম্পর্কে। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা এখানে এডুকেশনের সিলেবাসটি কিন্তু খোলা রয়েছে, এবং এখানে এই সিলেবাসের 3 নম্বর পেজে আসলে লক্ষ্য করবে কিন্তু এখানে কোর্স স্ট্রাকচার ফর 4 ইয়ার ব্যাচেলার প্রোগ্রাম বলে কিন্তু একটি তালিকা দেওয়া রয়েছে, এবং এই তালিকাতে প্রত্যেকটি সেমে কোন কোন পেপার রয়েছে সেই সম্পর্কে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলোচনা করা রয়েছে। কিন্তু প্রত্যেকটা পেপারে কত নম্বরের তোমাদের অ্যাসাইনমেন্ট হবে, কত নম্বরের লিখিত এক্সাম হবে, এবং টোটাল কত নম্বরের পেপারটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু কিছু আলোচনা করা নেই। অর্থাৎ গৌড়বঙ্গের এডুকেশনের সিলেবাসটি যদি লক্ষ্য করা যায় বিগত বছরগুলোতেও, সেখানেও কিন্তু এই মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে কিন্তু সঠিকভাবে কিন্তু আলোচনা করা থাকে না। অর্থাৎ প্রত্যেকটি পেপারে কত নম্বরের অ্যাসাইনমেন্ট, কত নম্বরের লিখিত এক্সাম এবং টোটাল কত নম্বরের পেপারটি রয়েছে সেটা সম্পর্কে কিন্তু মানে আলোচনা থাকে না। তাই তোমাদের এই অসুবিধা দূর করার জন্যই কিন্তু এই ভিডিওটা আজকে করা। এবং ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা রয়েছো তোমাদের পরীক্ষা হয়তো সরস্বতী পুজোর পরেই কিন্তু শুরু হবে। তো তাই হোক, তাই মাথায় রেখেই তোমাদের এই মার্ক ডিস্ট্রিবিউশন ভিডিওটা কিন্তু করা হলো আজকে। তো এখানে আমরা আজকে আলোচনা করব যে এই 4 বছরের যে প্রোগ্রামটি রয়েছে স্নাতক স্তরের ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী, তো সেখানে কত নম্বরের তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এবং কত নম্বরের লিখিত এক্সাম হচ্ছে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। তোমাদের সেমিস্টার 1-এ মেজর কোর্স যেমন দুটো রয়েছে, মাইনর কোর্স একটা থেকে শুরু করে MDC 1, MIL বা ব্যবহারিক সাবজেক্ট বা বাংলা, তারপরে হচ্ছে ACC 1, ENVS, এই সাবজেক্টগুলোতে তোমাদের কত নম্বরের লিখিত পরীক্ষা হবে, কত নম্বরের অ্যাসাইনমেন্ট হবে এবং টোটাল কত নম্বরের পেপারগুলি রয়েছে। প্রত্যেকটা পেপার সেম 1 থেকে শুরু করে সেম 8 পর্যন্ত কত নম্বরের পেপার রয়েছে, মানে কত নম্বরের পরীক্ষা হবে পার পেপারগুলিতে, সেই সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। তোমাদের যে এই সেমিস্টার 1 থেকে শুরু করে সেমিস্টার 8 পর্যন্ত যতগুলো এখানে পেপার রয়েছে এই সিলেবাসটার মধ্যে বা এই তালিকাটির মধ্যে, প্রত্যেকটা পেপারই কিন্তু তোমাদের কত নম্বরের হবে? 50 নম্বরের হবে। ঠিক আছে, 50 নম্বর প্রত্যেকটা পেপার কি 50 নম্বর হবে। আচ্ছা, এটা আমি নিচে লিখছি, এই জায়গাটা ফালতু নোংরা না করে এইখানটাতে লিখছি আমি। টোটাল প্রত্যেকটা পেপারই কিন্তু তোমাদের 50 নম্বরের হবে। ওকে, এই 50 নম্বরটা কিন্তু দুটো ভাগে ভাগ করা থাকবে। একটা হচ্ছে কি 10 নম্বরের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এবং 40 নম্বরের তোমাদের কি হবে থিওরিটিক্যাল এক্সাম, যেটা তোমাদের কলেজে গিয়ে দিয়ে আসতে হবে। এইভাবে কিন্তু এই 50 নম্বরটা ভাগ করা থাকবে। 10 নম্বরের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট আর 40 নম্বরের হচ্ছে থিওরিটিক্যাল এক্সাম হবে, যেটা তোমাদের কলেজে পরীক্ষা দিতে হবে। এবং এখানে যে এই 4 বছরের যে তালিকাটা রয়েছে, সেই তালিকাতে যে প্রত্যেকটা পেপার এই এমসি বা মেজর কোর্স থেকে শুরু করে মাইনর কোর্স, হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স, অ্যাবিলিটি এনহান্সমেন্ট কোর্স, তারপরে স্কিল এনহান্সমেন্ট কোর্স, তারপরে হচ্ছে ইন্টার্নশিপ। তো ইন্টার্নশিপটা তোমাদের হয়তো কলেজে গিয়ে বা স্কুলে গিয়ে তোমাদের ইন্টার্ন করতে হবে, এই পেপারটা বাদ দিলাম। এই পেপারটা বাদ দিলাম। তারপরে যে ENVS ভ্যালু অ্যাডেড কোর্স, প্রত্যেকটি যে পেপার রয়েছে সবকটা পেপারই কিন্তু তোমাদের কত নম্বর হবে? 50 নম্বরের হবে। টোটাল হচ্ছে 50 প্রত্যেকটা পেপার শুরু করে এই এমসি থেকে শুরু করে MDC, MNC, MIL, ACC, ENVS, ভ্যাক, সবকটা পেপার কিন্তু 50-এর হবে। এবং এই 50 নম্বরটা কিন্তু দুভাগে ভাগ করা থাকবে। একটা হচ্ছে 10 নম্বরের হবে হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, 10 নম্বরের হবে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, আর 40 নম্বর হচ্ছে থিওরিটিক্যাল এক্সাম, যেটা তোমাদের কলেজে গিয়ে কিন্তু দিয়ে আসতে হবে। আবার এখানে আবার একটা ব্যাপার আছে যে এই যে 10 নাম্বার, এই 10 নাম্বারটাও কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা থাকবে। কিরকম? সেটা হচ্ছে 4 নম্বরে তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর থাকবে, আর 6 নম্বরের কি থাকবে? তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। অর্থাৎ 6 নম্বরে তোমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা তোমাদেরকে হয়তো কিছু কোশ্চেন দিবে বা কিছু কাজ বা কিছু প্রজেক্ট দিবে বা কিছু কোশ্চেন সংক্রান্ত প্রজেক্ট করতে দিবে। ঠিক আছে, সেই সমস্ত প্রজেক্টগুলি উত্তরগুলো তোমাদেরকে খাতায় A4 সাইজের পেজে সুন্দর করে লিপিবদ্ধ করে তোমাদেরকে কিন্তু ডিপার্টমেন্টে জমা দিতে হবে। তার উপর কিন্তু 6 নাম্বার রয়েছে। অর্থাৎ সেই 6 নম্বরে তোমাদের হয় অ্যাসাইনমেন্ট হতে পারে বা প্রজেক্ট ওয়ার্ক হতে পারে বা প্রজেক্টের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ভাইভাও হতে পারে। সেটা ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা নির্ধারণ করে তোমাদেরকে বলে দিবে। কিন্তু 10 নম্বরটা কীভাবে ভাগ রয়েছে সেটা তোমরা আগে বোঝো। যে 10 নম্বরটা কিন্তু এখানে 4 নম্বরের হবে হচ্ছে অ্যাটেন্ডেন্স, আর 6 নম্বরের হবে হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ভাইবা বা প্রজেক্ট ওয়ার্ক। এই টোটাল হলো 10 নম্বর। এবার তোমাদেরকে বলে রাখি 75%-এর উপরে তোমরা কলেজে অ্যাটেন্ডেন্স রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা এই 4-এ 4 পেয়ে যাবে।
তাহলে 10-এর মধ্যে 4 তোমরা কনফার্ম যদি হয়ে যায়, মানে 75-এর উপরে যদি তোমাদের পার্সেন্টেজ থাকে, তাহলে তোমরা কিন্তু 4-এ 4 পেয়ে যাচ্ছ। মানে 10-এর মধ্যে কিন্তু 4 চলে আসলো। আর 6 নাম্বারের মধ্যে তোমাদের স্যার ম্যাডামরা কিন্তু অনায়াসেই 4 বা 5 কিন্তু দিয়ে দিবে, মানে 6-এ 6 দিবে। খুব যদি ভালো প্রজেক্ট হয় বা খুব ভালো অ্যাসাইনমেন্ট করে তোমরা নিয়ে আসো, তাহলে কিন্তু 6-এর মধ্যে 6 দিয়ে দিবে। কিন্তু মোটামুটি যদি প্রজেক্ট হয় বা অ্যাসাইনমেন্ট হয়, তবে সেক্ষেত্রে মোটামুটিভাবে যদি তৈরি করো তোমরা, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 5 কিন্তু অনায়াসেই দিবে। অর্থাৎ তাহলে 10-এর মধ্যে কিন্তু তোমরা মানে 9, 8 কিন্তু অনায়াসেই তোমরা পেয়ে যাবে। আর বাকি 40 নাম্বারটা কিন্তু তোমাদেরকে কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। এই হচ্ছে কিন্তু তোমাদের টোটাল যে পেপার, সেই টোটাল পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম গেল। তাহলে 10 নাম্বার অ্যাসাইনমেন্ট আর 40 নাম্বার হচ্ছে লিখিত এক্সাম। আর এই 10 নাম্বারের মধ্যে আবার 4 নাম্বার হচ্ছে অ্যাটেন্ডেন্স, আর 6 নাম্বার হচ্ছে কি অ্যাসাইনমেন্ট বা ভাইবা বা প্রজেক্ট ওয়ার্ক হবে। সেটা তোমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যামরা বলে দেবে, যেটা বললাম। তো এটা কিন্তু তোমাদের এই সিলেবাসের মধ্যে কিন্তু কোথাও নেই। তো তাই জন্যই কিন্তু এই মার্ক ডিস্ট্রিবিউশনটা কিন্তু আলোচনা করা হলো। ঠিক আছে? তো অসুবিধা নেই। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাও তোমাদের এরপরে কিরকম ভিডিও লাগবে। তোমরা কিন্তু কমেন্ট কেউ করছো না। তো যাই হোক, কমেন্ট করে তোমরা জানাবে। সেই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তী ভিডিও কিন্তু আপলোড করব এই চ্যানেলে। এবং তোমরা কিন্তু বলবে যে তোমাদের যে এই মেজর কোর্স বলে যে পেপারগুলো রয়েছে, এই সমস্ত পেপারে যে কি কি বই লাগবে। যে এখানে যে এডুকেশনাল ফিলোসফি, সোশিওলজি থেকে শুরু করে যে সমস্ত পেপারগুলো রয়েছে, এতগুলো পেপার, এই পেপারে তোমাদের কি কি বই লাগবে, এবং তোমাদের যদি কোনো নোট সাজেশন লাগে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা আমাদেরকে ওই কমেন্টে জানাবে। আমরা কিন্তু তার উপর ভিত্তি করে কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকবো। তো তোমরা আশা করি তোমরা এই মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে বুঝে গেছো। আর ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই রাখলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।